বরিশালে ব্রিজ নির্মাণের নামে খালে বাঁধ দেয়ায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। একই সাথে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরাও। সদর উপজেলার রায়পাশা করাপুর ইউনিয়নের মধ্যে করাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। আপনার এখানে কোনো প্রতিনিধি আসে না অথচ কাজ চলে। সে বলল যে না আমি তো ওয়ার্ক অর্ডারই দিইনি, তাহলে কাজ কিভাবে করে, এটা কেমন কথা? জানা গেছে, গত ৩ বছর পূর্বে স্বৈরাচারী আওয়ামী সরকারের সময়ে ঝালকাঠির জি.এস. জাকির নামের এক যুবলীগ নেতা এলজেডির মাধ্যমে ১,৬২,লাখ টাকায় বিদ্যালয়ের সংলগ্ন হাজিরখালী একটি ব্রিজ নির্মাণের ঠিকাদার হিসেবে নিযুক্ত হন। পূর্বের একটি স্টিল ব্রিজ ভেঙে সেখানে প্রাথমিকভাবে কাজ শুরু করলেও কিছুদিন যেতে না যেতে নির্মাণ কাজ স্থগিত করে রাখেন তিনি। এছাড়া নির্মাণে নিম্নমানের সামগ্রী ও বিভিন্ন অনিয়মের স্থানীয়দের রোষানলেও পড়েন এই ঠিকাদার। এ নিয়ে স্থানীয়দের বিভিন্ন ভয়ভীতিও দেখায় ওই যুবলীগ নেতার বাহিনী। কয়েকজন কৃষক জানান, ব্রিজ তো নির্মাণ হয়নি, উল্টো খালের মাঝে বাঁধ দিয়ে রাখায় পানি ঠিকভাবে খেতে বীজ বপনও করা যাচ্ছে না। অবিলম্বে খালের বাঁধটি অপসারণ ও ব্রিজ নির্মাণের দাবি জানান তারা। সুমন নামের স্থানীয় এক যুবক জানান, ৩ বছর পূর্বে প্রথম দিকে ব্রিজ নির্মাণে বালু, সিমেন্ট ও রড আনা হয়েছিল, কিন্তু দৃশ্যমান কোনো কাজ না করায় এখন তা পড়ে পড়ে বিনষ্ট হচ্ছে। এছাড়া ব্রিজ নির্মাণ না করায় একটি অস্থায়ী সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। তিনি আরও জানান, প্রতিনিয়ত এই সাঁকো দিয়ে ৫ থেকে ৭ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। এর মধ্যে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। একদিকে যেমন ব্রিজ ছাড়া ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়, অন্যদিকে খালের মাঝে বাঁধের কারণে পানি প্রবাহ বন্ধ হওয়ায় ফসলি জমিতেও সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে চরম ক্ষতির শিকার হচ্ছেন কৃষকরা। অতি দ্রুত ব্রিজের নির্মাণ কাজ ও পানি প্রবাহের অবাধ চলাচলের দাবি জানান তিনি। এদিকে এমন বন্দিদশা থেকে উত্তরণে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছেও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কাজী মোহাম্মদ জামাল হোসেন নামে একজন কৃষক। তিনি জানান, ব্রিজ নির্মাণের জন্য খালের মাঝে বাঁধ দেয়ায় পানি চলাচলে বিঘ্নতা হচ্ছে। ওই খালটিই হচ্ছে একমাত্র মাধ্যম যার মাধ্যমে ওই এলাকার ফসলি জমিতে পানি পৌঁছে। এ অবস্থায় বাঁধটির অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি। আমাদের আজ পর্যন্ত ঠিকাদারও এই পোলটা করে দেয় না, আমরা স্থানীয়ভাবে আমরা করছি। প্লাস এখন আপনাকে আমি দেখাবো, সেটাও আপনি নিয়ে যান প্রমাণস্বরূপ। আমি গাছ চিরে এই পাশে রাখছি। এ বিষয়ে রায়পাশা করাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রশিদ জানান, ইউএনও মহোদয় খালের বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছেন। দ্রুত আমি শ্রমিক দিয়ে বাঁধটি অপসারণের ব্যবস্থা করব। এ বিষয়ে বরিশাল সদর উপজেলা প্রকৌশলী মাইনুল মাহমুদ জানান, দ্রুত বাঁধটি অপসারণে চেয়ারম্যানকে বলা হয়েছে। এছাড়া ব্রিজ নির্মাণেও উদ্যোগ গ্রহণ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বরিশাল.নিউজ।